হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো এখন দেখো 7:30 বাজে, 7:33 দেখতে পেলে। তো এই যে এখনও ওরা ওঠেনি, আর আমি উঠে সব কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে যাব বাবার বাড়িতে। তো এই যে দেখো এখানে ট্রলি বের করে নিয়েছি, আর জামা কাপড় আছে, সেগুলো এখন গুছিয়ে ব্যাগে প্যাক করে তারপরে এই যে দুপুরবেলা রান্না টান্না হয়ে যাওয়ার পরে একটু কমলালেবু খাচ্ছিলাম বসে। তো এইদিকে খুব এক্সাইটেড হয়ে আছি যে বাবার বাড়িতে যাব। তো আশা করি সব মেয়েরাই একটু এক্সাইটেড হয়েই থাকে, একটু না বলবো বেশ অনেকটাই। তো যাই হোক, দেখো এখন বাজে 12:17, দুপুর 12:17 বাজে। তো এই যে আমি তো যাচ্ছি বাবার বাড়ি, আর উনি যাচ্ছে ওনার শ্বশুর বাড়ি। তো বেশ পরিপাটি হয়ে, তো যাই হোক দেখো অনেক টাইম ওয়েট করার পরে আমাদের ফাইনালি ট্রেনের টাইম হচ্ছে 7:30টার সময়, সন্ধ্যা 7:30টার সময়। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের স্টেশন বাড়ি থেকে বেশি দূর নয়, তো এই টোটোতে করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলে এসেছি আমরা স্টেশনে। তো আমাদের ট্রেন আসবে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যথারীতি 3 নম্বরে চলে এসেছি। তো এই দেখো আমার দুষ্টু বুড়িটা ট্রেনে উঠে গেছে। আর উঠে যাওয়ার পরে একটু শুধু হাসিটা দেখতেই পেলে তোমরা, মামার বাড়ি যাচ্ছে বলে কথা। তো যাই হোক, অনেক কিছু খাবার নেওয়া হয়েছিল, চিপস দেখতেই পেলে, তো অনেক কিছু। যাই হোক, রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে তারপরে এখন মোটামুটি এই ভিডিওটা করেছি মোটামুটি 3টে, 3:30টার দিকে হবে। তো আমরা সবাই ঘুমের থেকে উঠলাম। এখন ঘুমের থেকে উঠে একটুখানি চা নিয়েছিল, চা খাওয়ার পরে এই যে দেখো এখানে বাবার মেয়ের সেলফি তোলার পর্ব চলছে। তো আমার তো মানে কি বলবো, আনন্দে বাবার বাড়ি যাচ্ছি, সেই আনন্দে আমার সেরকম ঘুমই হয়নি। যাই হোক, উঠে পড়েছি। আমাদের ট্রেন 5:30টাতে পৌঁছাবে বর্ধমান জংশনে। তো এই দেখো ফাইনালি আমরা বর্ধমান জংশনে নেমে গেছি। তারপরে এখান থেকে বাসে করে যাচ্ছি। বাস থেকে আবার নেমে এখান থেকে আবার টোটো করে যাব। তো এই দেখো বর গেছে এখন টোটো ডাকতে। তো আনন্দটা মানে কি বলবো, আমি বাস মানে জাস্ট ভাষায় বোঝাতে পারছি না, এতটাই আনন্দ পাচ্ছি বাবার বাড়িতে যাওয়ার পরে। মানে বাড়িতে পৌঁছানোর পরে যে কতটা আরও আনন্দ পাবো। তো যাই হোক, দেখো ওই যে সূর্য মামাকে দেখতে পাচ্ছ, সূর্য মামা বেশ সুন্দর লাগছে দেখতে, সকালবেলা মিষ্টি রোদ্দুর। আর এই যে দেখো দুষ্টু বড়িটাকে দেখো। তো চলো আমরা যেতে যেতে তোমাদেরকে একটু গ্রামের পরিবেশ দেখাই। তো তোমাদেরকে একটা কথাও বলে দিই, সেটা হচ্ছে যে আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামে। তো গাইস ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি। এখন বাড়িতে এসে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এসছি 2 দিনের জন্যই, চলে যাব, হাতে একদমই সময় নেই। তো যাই হোক দেখো এখন ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পরে চলো এই যে দেখো পরিচয় করিয়ে দিই। প্রথমে এটা হচ্ছে আমার ঠাম্মা। তো ঠাম্মা স্নান করে গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেছে। যাই হোক, এই যে দেখো আমাদের ছোট্ট গরুটা মানে পক্স উঠেছিল। তো যাই হোক, ওর বাঁচারই কথা ছিল না, তো ঠাকুরের কৃপায় ও সুস্থ এখন আছে, মানে ভালোই আছে এখন। তো যাই হোক, একে একটু আদর করছিলাম, যেহেতু ও আমাকে দেখে না বাড়িতে, তো ওর জন্য আমাকে একটু সুন্দর করে আদর করার চেষ্টা করছিল। যাই হোক, এই যে এখানে দেখো ভাগ্নি যাচ্ছে মামার সাথে দোকানে, মানে পরার জুতোটা আমি আনতে ভুলে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে। তো যাই হোক, ওরা দোকানে চলে গেছে জুতো আনতে, আর এইদিকে আমি খেয়ে নিচ্ছি চা বিস্কিট। তো আমার পিছনে মা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক, মা চা করে দিয়েছে খাওয়া। এইটা হচ্ছে আমার বাবা। তো বাবার সাথে বসে অনেক গল্প করছিলাম, কারণ আসবো আসবো করে আশাই হচ্ছিল না। তো যাই হোক, এই যে দেখো এটা আমার বোন। অনেক দিন পরে একসাথে হয়েছি, তাই খুব হাসি আনন্দ মজা। তো যাই হোক, সব কিছু তো আর ক্যামেরার মধ্যে দেখাতে পারছি না। তো এই যে দেখো
তোমাদেরকে তো দেখালাম প্রথমেই যে বাছুরটাকে। তো এই যে দেখো আমার দুষ্টু বুড়িটা আবার বাছুরটার জন্য একটু ঘাস কেটে দিচ্ছে। ও মানে বেশ মজা পাচ্ছে, কারণ আমাদের ওখানে তো এরকম গরু টরু কিছু দেখতে পায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া চটপট করে নিয়ে এখন একটু বেরোবো। মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে মানে তোমাদের খাবারটাও আমি ভালো করে দেখাতে পারিনি। তো যাই হোক, আমরা বেরিয়েছি। সেই টাইমে মা ফোন করে বলে যে বাবার গাড়িতে নাকি তেল হয়তো নেই, মাঝ রাস্তায় যদি বন্ধ হয়ে যায় ওর জন্য মা আবার ফোন করে বলে। তো আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে তো যাই হোক এখন চলে এসেছি দেখো ফুচকা খেতে। তো এই যে বরবাবুকে ফুচকা খাইয়ে দিচ্ছি। এখন ফুচকা খাওয়ার পরে বোন বলছে রিভিউ দাও, তো ও দেখো মাথা দিয়ে বদমাইশি করে না করছে। তো যাই হোক, আমরা অনেক ঘুরলাম, অনেক আরও কিছু খাওয়া দাওয়া করেছি। তো এই সব মুহূর্ত তোমাদের সামনে ক্যামেরা বন্দি করতে পারিনি। তো যাই হোক, এই দেখো বাড়িতে এসে এখন রান্না হচ্ছে চিকেন, বরবাবুকে বসিয়ে দিয়েছি। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে